গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। প্রত্যেক দিনের মতোই একটা নতুন ভ্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম। আর আজকের ভ্লগটা কিন্তু ঠাকুরঘর থেকে শুরু করছি। আগের দিন যে বাসনপত্রগুলো ওই বাড়ি থেকে নিয়ে এলাম সেগুলোই মেজে রেখেছিলাম, এখন সেগুলোকে তুলে নিচ্ছি। আর এই বাসনপত্রগুলো এখনই আমি আবার ওই বাড়ি নিয়ে যাব না, আমি যাব ওখানে সেট হব, তারপরে আস্তে আস্তে বাসনপত্রগুলো এক এক করে নিয়ে যাব। ঘরবাড়িগুলো এতটাই অগোছালো হয়ে পড়ে আছে, কোন দিক থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। তারপরে অন্য যেখানেই যাই না কেন তোমাদের দাদাভাই সাথে থাকে, অনেকটাই গুছিয়ে দিয়ে আসে। আর এইবার না সম্পূর্ণ হয়ে গেছে একা, যার জন্য না মানে ভালোও লাগে না। এই একা একা থাকতে না, একাকিত্বের জীবনটা যে কী সেটা যারা একা একা কাটায় তারা বুঝতে পারে। আর বাপের বাড়িতে এলে যাই হোক সবার সাথে একটু হাসি ঠাট্টা হই হুল্লোড় চলে। আমার আমি বড় তাই আমার ক্ষেত্রে এরকম লাগছে যে মনটা খুব খারাপ লাগে, যতই বাপের বাড়ির পাড়ার মধ্যেই হোক। আর আরাধ্যা তো বাচ্চা, ও একদম ডাইরেক্ট বলে দিচ্ছে আমি যাবই না। মানে ওকে নিয়ে যেতে গেলে সেই কেঁদে কেটে একাকার করে ফেলছে। আসলে কি জানো তো, আমরা যখন ডুয়ার্সে ছিলাম না, তখন একাকিত্বটা খুব বেশি ফিল করতাম আমি আর আরাধ্যা। কারণ ওর পাপা থাকতো না, তোমরা তো জানোই ওর পাপা দার্জিলিংয়ে থাকে। যখন আসতো তখন সেই সপ্তাহটা আমাদের খুব আনন্দ করে হাসি ঠাট্টা করে খুব ভালো কেটে যেত। মানে দিনগুলো না হুশ করে চলে যেত। ওই আমরা তারপরে ওর পাপা যেই চলে যেত আমরা দিন গুনতাম দুজনে কবে আবার আসবে। কারণ ওর পাপা চলে গেলেই তো সেই ঘরের মধ্যে দুজনে একা। তার মধ্যে যে বাড়িটায় থাকতাম সেই বাড়িটায় মানে কী বলবো, একদম জেলখানায় বন্দি হয়ে থাকার মতো। মিথ্যে বলবো না, বাড়ি এলার কোনো রকম কোনো সমস্যা ছিল না। আমি ছেড়ে চলে এসেছি বলে তার আমি কোনো বদনাম করতে পারবো না, কারণ সে কোনো কিছুর মধ্যে থাকতো না, যা পারো করো। কিন্তু কিছু ওই যে আশেপাশে থাকে না কিছু চামচিকেরা বসবাস করে, তারা বাড়িওয়ালাকে ফোন করে আমার নামে যত রকম মানে একটা মানুষের নামে বানিয়ে বাজে কথা বলা যায় তত রকমভাবে বলতো। যেহেতু তোমাদের দাদাভাই থাকতো না, তো অনেক রকম চেষ্টাও চলেছে যে তোমাদের দাদাভাইকে আমার নামে অনেক আজে বাজে কথা বলে মানে আমার সংসারে যাতে অশান্তি লাগিয়ে রাখা যায়। ঠিক আছে, এরকমও বলেছে দাদাভাইকে যে আমি সারাদিন ফোনে গল্প করি। বাড়িওয়ালার কাছেও গেছে এটা। আসলে কি জানো তো, যতদিন স্বার্থ ছিল ততদিন আমাকে খুব ভালোবাসতো, স্বার্থ মিটে গেছে তারপরে মানে কিভাবে আমাকে ওখান থেকে উঠিয়ে দেবে। যাই হোক, আমি অত ঝগড়াঝাটির মধ্যে যাইও না, কারণ আমি নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকি। আর এখন চ্যানেল করার পরে তো দম ফেলার সময়ও পাই না। তারপরেও বাড়ি থেকে রাত 9টার পরে কেউ ফোন করলে রীতিমতো আমার ফোনটা সাইলেন্স করা থাকতো। এমনভাবে ফোনে কথা বলতাম যে ফোনের ওপাশের লোকটা কিছু শুনতেই পাবে না। আমার ঘরে দরজা জানলা বন্ধ করে রাখার পরেও আমি কথা বলতে পারবো না, কারণ তাদের ঘুমের সমস্যা হয়ে যাচ্ছে। আমার মেয়ে কেন স্কুল যায় না সেটা নিয়ে লোকের মাথা ব্যথা। আরে বাবা, সে বাচ্চা মানুষ, তোমরা তো দেখতেই পাও, বলো কত ও ভুগতে থাকে, যার জন্য স্কুলে বলাই থাকতো। ওর স্কুলের সমস্ত টিচারদেরকেই বলা ছিল যে ওর যখন সর্দি কাশিটা হবে ও তখন কিন্তু 1 সপ্তাহ মতো স্কুল আসতে পারবে না, কারণ সেই সময়টা ও রাতে ঘুমোতে পারে না, ওর শুধু বমি হয়, এত কাশি হয় দম নিতে পারে না। তো যার জন্য ওই অবস্থায় বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি মা কী করে শান্তিতে বাড়িতে বসে থাকি বলো। আর আমি কি করতাম, যার জন্য স্কুল যেতে পারতো না বলে ওর যে ক্লাস টিচার এতই ভালো, ওদের যে স্কুলের হেড স্যার ছিলেন উনিও খুব ভালো ছিলেন, ওনাকে জানিয়ে দিলে উনি ক্লাস টিচারকে বলে দিতেন যে আরাধ্যার পড়াটা দিয়ে দাও। ক্লাসে কি হতো, ক্লাস টিচার যিনি আমার হোয়াটসঅ্যাপে পড়া পাঠিয়ে দিতেন। এইবার সেগুলো নিয়ে আমি বাড়িতে ওকে কমপ্লিট করাতাম। করাতে গিয়ে একটু লেট হয়ে যেত,
তো তার জন্য হাজারো কথা শুনতে হয়েছে। ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, আমি অনেক রাত অবধি বাচ্চাকে পড়াই। সে মানে একদম জেলখানায় বন্দি হয়ে থাকার মতো। একটা নর্মাল মানুষ ওই রকম পরিবেশে থাকতে পারে না। তো আমার মানে এমন একটা পরিবেশের মধ্যে ছিলাম না, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেখান থেকে মুক্তি পেয়েছি দুজনেই। এইবার আমি তো বড়, তাও আমি মানিয়ে নিয়েছি যেরম সেরম, কিন্তু আমার বাচ্চাটা জোরে কথা বলতে পারতো না, ঘরে খেলতে পারতো না, তাদের সব কিছুতে সমস্যা। অথচ তার বাচ্চারা দিনের পর দিন চিৎকার করে যাচ্ছে ঘরের সামনে এসে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাচ্চা জোরে কথা বলতে পারবে না, খেলতে পারবে না, তাহলেই হাজারো রকমের সমস্যা তাদের। তো সেই সব নিয়ে না ওর পরীক্ষাটা শুধুমাত্র হচ্ছিল না বলে আমি ওখানে আটকে ছিলাম। আমি চাইনি ওর একটা বছর আমি নষ্ট করে দিতে। তো যার জন্য অনেক রকম সমস্যা নিয়েও আমি ওখানে পড়েছিলাম। আর এখন একদম মুক্ত হয়ে গেছি, তো এখন আরাধ্যা কিছুতেই আর অন্য বাড়িতে যেতে চায় না। ওর চিৎকার চেঁচামেচি আনন্দ ফুর্তিতে কাটাতে চায়, ভালোবাসে। তো যার জন্য ওকে আমি নিয়ে কিছুতেই যেতে পারি না। ওকে নিয়ে যাওয়াটা আমার কাছে খুব সমস্যার হয়ে যায়। বাপের বাড়িতে একবার এলে আর ওকে আমি ওই বাড়িতে নিয়ে যেতে পারি না। এটা কিন্তু পরের দিনের সকালের। বাবা দোকান থেকে পরোটা আর চানা মশলা নিয়ে এসেছিল টিফিনে। আর দুপুরে মা করেছিল পালং শাক আর ভাতটা করে আমি চিকেনটা রান্না করে দিলাম। আর আগের দিন রাতে অনেকটা রাত হয়ে গেছিলো শুতে, ঘর গুছাতে গুছাতে। আর পরের দিন সকালেও গুছাচ্ছিলাম, যার জন্য দেরি হয়ে গেছিলো। তাই বাড়িতে আর টিফিন বানানোর কোনো ঝামেলা রাখিনি, বাবা নিয়ে চলে এসেছিলো। আগের দিন রাতে যে গণেশের মূর্তিটা তোমাদের দেখালাম, দেখলে ওটা পড়ে ভেঙে গেছে। শোকেসের উপর রাখা ছিল, আমি খেয়াল করিনি। শোকেসের ভিতরে আরাধ্যার জামা কাপড় গুছাতে গিয়ে দরজাটা জোরে লাগিয়ে দিয়েছি, আর ওটা শোকেস থেকে পড়ে গেল, গিয়ে একদম ভেঙে গেল। আর দেখো, বাবা বড়দিনের দিন যেহেতু থাকতে পারবে না, সেই জন্য বাবা কেক নিয়ে এসেছে। আর আরাধ্যার কেক মানেই হচ্ছে হ্যাপি বার্থডে। এখন হ্যাপি বার্থডের কেক কাটতে বসেছে দুজনে মিলে, দিদা আর নাতনিতে। নাতনি আর পারছে না কেক কাটতে, লাস্টে দিয়ে দিল দিদাকে। এবার দিদাই কেকটা কেটে নিক। আর চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই রোজকার মতো একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর একটু ভালো লাগলে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়ে গেছো, কিন্তু যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব সবার প্রথম নোটিফিকেশনটা তোমার ফোনে ঢুকে যায়। তো চলো, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই এবার শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। এখন আমি আরাধ্যার বইতে মলাট দিয়ে দিচ্ছি, না হলে বাংলা পড়ার এত ধুম পড়েছে যে বই যখন তখন শেষ হয়ে যেতে পারে, মানে ছিঁড়ে ফেলতে পারে। আর সব কাগজের পাতাগুলো তো আগে যেমন ছিল প্লাস্টিকের একটা আস্তরণ ছিল, যার জন্য ছিঁড়ে যাওয়ার খুব একটা ভয় ছিল না। আর এবার পুরোই কাগজের, তো বুঝতেই পারছো সারাটা বছর তাহলে কী অবস্থা হবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। মলাটগুলো চটপট করে দিয়ে নিই। আর
সব্বাইকে অনেক 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 ভালোবাসা এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য। চলো আজকের মতো টাটা।